18 মার্চ গাজায় মধ্যরাতের সেই নৃশংস হামলা নিছক একটি সামরিক অভিযান নয়, এটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা। শিশুর কান্না, মায়ের বুক ফাটা আর্তনাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা জীবনের শেষ হাহাকার, সব মিলিয়ে এক বিভীষিকাময় রাত, যার সাক্ষী হলো গোটা দুনিয়া, অথচ কেউ কিছু করল না। এই বর্বরতা শুধু গাজাবাসীর ওপর নয়, এটি মানবতার ওপর আঘাত। আধুনিক বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধযন্ত্র দিয়ে যখন ঘুমন্ত মানুষদের হত্যা করা হয়, তখন তা আর কেবল যুদ্ধ থাকে না, তা হয়ে ওঠে পরিকল্পিত জাতিগত নিধন। এবং সেটি যখন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের মদদে চলে, তখন ন্যায়ের মুখ বন্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ ইশারা, হোয়াইট হাউসের মুখপাত্রের নির্লজ্জ বিবৃতি আর জাতিসংঘের অসহায়ত্ব, সব মিলিয়ে এ যেন এক নিষ্ঠুর কোলাবোরেশন। এ হামলা বিশ্ব বিবেকের মৃত্যু ঘটালেও গাজার মানুষদের মনোবল ভাঙতে পারেনি। ইসরায়েল শুধু ঘরবাড়ি, হাসপাতাল বা স্কুল ধ্বংস করছে না, তারা ভবিষ্যৎ ধ্বংস করছে। খাদ্য, পানি, চিকিৎসা, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়ে পুরো জাতিকে মুছে ফেলার প্রয়াস চলছে। অথচ মানবিক সাহায্য পৌঁছাতে না দিয়ে তারা যুদ্ধবিরতির আড়ালেও চালিয়ে গেছে নিষ্ঠুর দমন নীতি। এখন দরকার বিশ্ববাসীর সোচ্চার হওয়া, নিরপেক্ষ তদন্ত, যুদ্ধবিরতির দ্রুত পুনঃপ্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই গণহত্যার বিচার নিশ্চিত করাই একমাত্র উপায়। প্রমাণ সহ প্রতিবেদন তৈরি করে জাতিসংঘ, আইসিসি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে পাঠাতে হবে। নিজেদের ভূমি রক্ষার অধিকার সব জাতিরই আছে, হামাস নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণকে সন্ত্রাসী বলা বন্ধ করতে হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, যারা বন্ধুত্ব আর চুক্তির নামে নীরব থেকেছে, তাদের নীরবতা মানে সহযোগিতা। যারা বলছে আমার একার বয়কটে কি হবে, তাদের বোঝাতে হবে তোমার নীরবতাই হচ্ছে ইসরায়েলের মদদ। এটা যুদ্ধ নয়, এটা মানবতা ও সভ্যতার বিরুদ্ধে এক রক্তাক্ত ষড়যন্ত্র। মানবতা তখনই রক্ষা পাবে যখন নির্যাতিতের পাশে দাঁড়াবে নীরবরা।